মাসি শাশুড়ি ও মেশো শ্বশুরকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার জামাই। স্বামীর অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসা বোনটিকে আশ্রয় দিয়েছিল মাসি ও মেশো। স্বামী নিতে আসলেও মাসির বাড়ি ছেড়ে বধূ আর তার শ্বশুর বাড়ি ফিরে যেতে চায়নি। এরই বদলা নিতে রাতের অন্ধকারে মাসি শাশুড়ির ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালায় জামাই। সেই আগুনে পুড়ে মৃত্যু হলো মাসি শাশুড়ি ও মেশো শ্বশুরের। পৈশাচিক এই হত্যাকাণ্ডের ঘটনাটি সোমবার গভীর রাতে ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বাসুদা গ্রামে। পুলিশ অভিযুক্ত জামাই কৃষ্ণ মালিককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মৃতের পরিবার। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে মৃতরা হলেন জ্যোৎস্না মাল, বয়স 42, এবং তার স্বামী অজিত মাল, বয়স 47। বসুদা গ্রামেই তাদের বাড়ি। ঘটনাস্থলেই জ্যোৎস্না মালের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তার স্বামী অজিতকে ভর্তি করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার দুপুরে সেখানে তিনিও মারা যান। এদিনই বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে মৃতদের দেহের ময়নাতদন্ত হয়। জ্যোৎস্না মালের বোন কৌশল্যা মালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভাতার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ চালানো শুরু করে। পুলিশ মেমারি হাঁসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে জ্যোৎস্নার বোনজি গঙ্গা মালিকের স্বামী কৃষ্ণ মালিককে। খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। তদন্তকারী অফিসার ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান। বিচারক ধৃতকে 4 দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 12:59 আমাকে ঘুম থেকে উঠে গিয়ে বলে যে নাকি আমাদের অজিত মালের বউকে পুড়িয়ে ছাই করে দিল জামাই এসে একটা। তা সেই সময় আমাকে উঠিয়ে নিয়ে এলো এবং পাড়া প্রতিবেশী এসে দেখি তারাও এসে সেটা নেবানিবি করেছে, জল ঢেলেছে আগুন অবস্থায়। এবং আমি যখন দেখি সেটি মহিলাটা পুড়ে ছাই হয়ে গেছে এবং যে অজিত মালের গায়ে আগুন লেগেছে বা আগুন ধরে গেছিলো সেই সময় আমি ওকে দেখতে পাই না, হাসপাতাল নিয়ে চলে গেছিলো। আচ্ছা, সেই অবস্থায় আরও 5 জন সবাই রাতে এসেছিলো, আমিও এসেছিলাম, সেইটুকুই দেখেছি আমাদের এই বাসুদা গ্রাম উত্তরপাড়া মালপাড়াতে। আমার নাম নিশান মাল। আমার নাম গঙ্গা মালিক। ঘটনা ঘটেছে, আমার স্বামী কৃষ্ণ মালিক ও আমার মেসোমাসিকে পুড়িয়ে মেরে দিয়েছে। বাড়িতে অশান্তি, আমি চাই যাবজ্জীবন জেল। কালকে হুমকি দিয়ে গেছি। আমার নাম গঙ্গা মালিক। ওই তো কৃষ্ণ মালিক আগুন ধরে মারা দিয়েছে জেল দিয়ে। বাবা মা বলেছে যে তোমাদের ওইখান থেকে তাহলে লোক আনবে, দিয়ে নিয়ে যাবে মেয়েটাকে, রেখে দিয়েছে বলে দোষ। যে বরটার সঙ্গে আছে এসেছে আমার দিদি, সেই বরটাকে মারছিল। দি বাবা বলেছে, বাবা ছাড়াছুড়ি করে দিয়েছে বলে আরও রাগো। মাকে আর বাবা অজিত মাল বর্ধমান হাসপাতাল যায়নি। কি নাম ওর? কৃষ্ণ মালিক। হ্যাঁ, ওকে নিতে এসেছিল, দিয়ে এমনিতে জ্বালাতন করতে দিয়ে ওই নিয়ে এসেছিল ওকে, দিয়ে আর মারধর করে রেখে দিয়ে চলে গেল আমার সামনে। আমি বললাম তাহলে বাবা মা আসুক, দিয়ে চলে যাবে। তা শুনে নাই, দিয়ে বললো ওরা কে হয় কে, তাই যে আমি ওদের কথা শুনবো, আমি চলে যাচ্ছি, তুমি চলে যাবে। তারপরের দিন এসে এমনি ঝামেলা করে আর তার রাতে আগুন ধরে দিয়েছে। আমরা ঘরের ভেতরে ছিলাম, আমাদেরকে খিল লাগিয়ে দিয়েছে।